হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিটার্স। আজকে আবার নিয়ে চলে এসেছি তোমার জন্য আরো একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা এই বছর ক্লাস 12 এর সেমিস্টার 3 এক্সাম দিচ্ছ। আজকে যে টপিকটা যে দ্বিতীয় ক্রমের অন্তর্কোষ মানে হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সেখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা এই ভিডিওটা আলোচনা করব এবং এই ভিডিওতে তার সঙ্গে সঙ্গে জানাবো যে কি টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু ক্লাস 12 আসতে চলেছে। তাহলে চলো বেশি দেরি না করে তাহলে শুরু করা যাক। আজকে যে টপিক সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে হচ্ছে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। তো যেটা ফার্স্ট কোশ্চেনের ক্ষেত্রে ফার্স্ট কোশ্চেনটা এটা। এই কোশ্চেন দেখো এইচএস মানে উচ্চ মাধ্যমিক 2013 সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। এই টাইপের কোশ্চেন যেগুলো তোমার লগের ভিতরে যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকবে, কস হোক বা সাইন হোক বা ট্যান হোক বা যাই হোক না কেন, খুবই কিন্তু শর্ট কোশ্চেন 1 মার্কসে কিন্তু খুব আসে। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন গুলো করাটা খুবই ইজি। তো আমরা জেনারেলি এখানে কি বলছে, এফ দেখো বলা আছে এফ অফ এক্স যদি এটা হয় তাহলে এফ ডবল ড্যাশ, তাহলে এফ ডবল ড্যাশ মানে কি স্যার ডি টু বাই ডিএক্স টু, তাই না? তো ডেফিনেটলি তোমরা জানো। তাহলে এখানে এফ ডবল ড্যাশ করলে কি হবে, তাহলে এফ অফ এক্স যেটা দেওয়া আছে সেটা আছে আমাদের কি লগ অফ দেন কস এক্স দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে এই ডবল ড্যাশ করলে কি আসবে, এই ডবল ড্যাশ করলে সাধারণত এফ ডবল ড্যাশ চলে আসবে, তাহলে এখানে এফ ডবল ড্যাশ এক্স চলে আসছে। তো লগ এক্স এর ডেরিভেটিভ 1/x হয়। চেন রুল ডেফিনেটলি তোমরা জানো, যদি এখনো পর্যন্ত তোমরা চেন রুল পর্যন্ত রত হতে পারোনি, আমি এখানে সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে আই বাটনে দেবো, সেখানে খুব ভালো করে খুব সিম্পল ওয়েতে বুঝেছি চেন রুল কিভাবে মনে রাখবে এবং কিভাবে ইমপ্লিমেন্ট করবে। তাহলে এখানে যে 1/cos x হয়ে যাবে, তো cos x এর ডেরিভেটিভ কি আসবে, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x আসবে। সো এটা আমি এখানে ভুল করে ডবল ডেরিভেটিভ দিতে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হবে, ঠিক আছে? এই আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি আমরা। তাহলে এখানে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু আসবে মাইনাস ট্যান এক্স চলে আসবে। কিন্তু কোশ্চেন কি চেয়েছে, এফ ডবল ড্যাশ এক্স চেয়েছে, তাহলে এখানে আবার ডেরিভেটিভ করতে হবে। তো এফ ডবল ড্যাশ এক্স হয়ে গেলে তাহলে কি আসবে, মাইনাস ট্যান এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স। তো মাইনাস সেক স্কোয়ার এক্স অপশন কোনটা, অপশন এ, তাহলে অপশন এ হয়ে গেল রাইট আনসার। খুবই ইজি কোশ্চেন, যেহেতু শর্ট কোশ্চেন ছিল, ইজি কোশ্চেন ছিল। যদি নেক্সট আরেকটা কোশ্চেনের ক্ষেত্রে, নেক্সট কোশ্চেন যাওয়ার আগে যারা যারা আমার এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি, যেটা হচ্ছে অবকলমের ডিফারেন্সিয়েশন সিম্পল একটা এমন এক শর্টকাট ট্রিক যেখানে তোমার লগারিদমিকে পুরো ভিডিওটা মানে সঠিক প্রত্যেকটা কোশ্চেন খুব সহজে সলভ হয়ে যাবে। সিম্পল একটা শর্টকাট ট্রিক, এক লাইনের ট্রিক, সেই ট্রিক্স দিয়ে তুমি প্রত্যেকটা অঙ্ককে 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। সেই ভিডিওটার লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, সেখানে গিয়ে অতি অবশ্যই তোমরা কিন্তু চেক করে নেবে যে ভিডিওটা কোন ভিডিওটা। সেই ভিডিওটা কিন্তু তোমাদের এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসবেও, প্লাস শর্টকাট অ্যাপ্লাই করে কোশ্চেন করতে বেশিক্ষণ টাইমও লাগবে, যেহেতু এমসিকিউ কোশ্চেন ইভেন কিন্তু তোমাদের জেইর জন্য খুব ভালো। তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে এইটা, এটাও কিন্তু খুবই একটা ইজি টাইপের কোশ্চেন। এটা সিম্পল কি বলা যায় দেখো, বলা হয়েছে এখানে y ইজ ইকুয়াল টু a e টু দি পাওয়ার mx প্লাস b cos mx এবং d2/dx2 প্লাস m স্কয়ার y ইজ ইকুয়াল টু k ইনটু মানে k এর ভ্যালু বাই করতে। এটাও একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা সিম্পলি কি করে নেবো, এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করলে f ড্যাশ বা y ড্যাশ, বা এটা তুমি যদি মনে করো y ড্যাশ যদি না লিখতে চাও, সিম্পল যেরকম dy dx সেই হিসাবেও তুমি কিন্তু এটাকে লিখতে পারো। তাহলে এখানে আসবে কি dy dx। সিমিলার এখানে কি আছে, চেন রুল লেগে যাবে, তাহলে এ কনস্ট্যান্ট, তাহলে এ বেড়ে গেল, ই টু দি পাওয়ার এম এক্স হয়ে গেল, আর এম এর জন্য এম চলে এলো, প্লাস এখানে কি বি বেরিয়ে গেল, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এখানে চলে এলো কি এম এক্স চলে এলো ইন্টু এম বেরিয়ে গেল। এটাকে আবার যদি আমরা ডেরিভেটিভ করি, যে ডি টু বাই ডিএক্স টু যেটা চেয়েছে, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু চেয়েছে, ডি টু ওয়াই ডিএক্স টু মানে কি হবে, তাহলে এখানে আবার দেখো এ এম ছিল অলরেডি, ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম হয়ে গেল, আর এখানে দেখো মাইনাস ছিল, তাহলে এখানে আসবে কি মাইনাস বি এম হয়ে গেল, আর এইখানে সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়ে যাবে, কস তোমার এখানে আসবে এম এক্স ইন্টু এম হয়ে যাবে, তাই না? কস এম এক্স ইন্টু এম চলে আসবে। তাহলে এখানে ক্ষেত্রে বুঝতে হবে দুটো এম আছে, তার মানে এম স্কোয়ার হবে। তাহলে এখানে ক্ষেত্রে কি আসবে, ডি টু ওয়াই ডিএক্স টু ইজ ইকুয়াল টু এম স্কোয়ার এ ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি এম স্কোয়ার কস এম এক্স হয়ে যাচ্ছে, তাই না? এবার এখানে ইকুয়েশন ফর্মেশন দিয়েছে, যেখানে কি বলে দিয়েছে, যদি ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস এম স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কে ই টু দি পাওয়ার হয়, তাহলে কে এর ভ্যালুটা কত। তাহলে আমরা এখানে কি করবো, ইকুয়েশন যদি বাই করতে হয়, তাহলে আমরা ডি টু ওয়াই ডিএক্স টু বেরিয়ে গেছে, তাহলে ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে এখানে বলা হয়েছিল ডি টু ওয়াই dx2 plus m square y is equal to k e to the power mx e to the power mx। তাহলে d2y dx2 ভ্যালু অলরেডি আমরা এখানে পেয়ে গেছি, বসিয়ে দাও। তাহলে এখানে কি পেয়েছি, তাহলে আমি এখানে a m স্কয়ার
ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি, দেন এইখানেও হয়ে যাচ্ছে এম স্কোয়ার, দেন এইখানে কি ছিল বি এম স্কোয়ারের পর কস এম এক্স চলে আসছে, কস এম এক্স। এটা ওয়াই এর ভ্যালুটা কি আছে দেখো, ওয়াই এর ভ্যালুটা এখানে কিন্তু কস ফর্মে আছে, তাহলে এম স্কোয়ারই আছে প্লাস এখানে আসছে এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, দেন এখানে আসছে প্লাস বি এম স্কোয়ার কস এম এক্স হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু এই যে অংশটা এটাকে আমরা লিখে নেবো, তাহলে কে ই টু দি পাওয়ার এম এক্স। ঠিক আছে, ডেফিনেটলি এখানে জিনিসটা তোমরা বুঝতে পারছো, এটার সাথে এটা কি হবে ক্যান্সেল, দুটো মিলে কি আসবে টু এ এম স্কোয়ার দেন ই টু দি পাওয়ার এম এক্স ইজ ইকুয়াল টু কে ই এম এক্স। তাহলে এই যে এই পোর্শনটাই হচ্ছে তো আমার কে, তাহলে কে ইজ ইকুয়াল টু কি হলো টু এ এম স্কোয়ার আসছে, টু এ এম স্কোয়ার কোনটা টু এ এম স্কোয়ার মানে অপশন বি, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমার এক্স্যাক্টলি রাইট আনসার। তাহলে নেক্সট কোশ্চেনে করতে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাও কিন্তু তোমাদের এইচএসে আসা একটা কোশ্চেন, ইভেন কি এটা ক্লাস 12-এ সিবিএসসি বোর্ডেও কিন্তু এই কোশ্চেন এসেছে। এই কোশ্চেনটা করতে গেলে কিভাবে আমরা এই টাইপের কোশ্চেনগুলো সলভ করব সেটা কিন্তু আমরা দেখে নেব। এই টাইপের কোশ্চেনগুলো কি বলা হয়েছে দেখো, এখানে বলা হচ্ছে y ইজ ইকুয়াল টু লগ অফ x প্লাস আন্ডার রুট দিস হলে এটাকে প্রুভ করতে দিয়েছে। এই টাইপের কোশ্চেনগুলোকে সলভ করতে হলে হামেশাই কি থাকে একটা ক্লু থাকে, একটা তোমার ক্লু থাকবে এই জায়গাটা, এটা বুঝতে পারছো। প্রথমে আমরা কি করবো, এটা সিম্পলি আমরা ডেরিভেটিভ একবার প্রথমে করে নিই, তাহলে এখানে দেওয়া আছে লগ দেন এক্স প্লাস আন্ডার রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার এটা ডেরিভেটিভ যদি করা হয় তাহলে ডিওয়াই ডিএক্স আসবে, তো লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, তাহলে এক্স প্লাস এখানে আসবে আন্ডার রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আবার এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, আন্ডার রুট ডেরিভেটিভ ডেফিনেটলি আমরা জেনে থাকি সেটা হচ্ছে 1/2 আন্ডার রুট এখানে আসবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ কি হয়ে যাবে 2x হয়ে যাবে, তাহলে 2 ক্যান্সেল। তাহলে এটা যদি এলসিএম নিই তাহলে এটাকে আমি লিখতে পারি y1 লিখতে পারি, যেহেতু আমার এখানে কোশ্চেনের মধ্যে y1টা গিভেন আছে ওই জন্য লিখলাম। তো 1/x প্লাস আন্ডার রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এর এলসিএম নিলে কি আসবে আন্ডার রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দেন প্লাস এক্স ডিভাইডেড বাই আন্ডার রুট এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দুটো কি হবে কেটে যাবে, তো দুটো কেটে গেলে কি আসবে y1 ইজ ইকুয়াল টু 1/আন্ডার রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো কোশ্চেনটা এটা করার পর আমরা কি স্টেপ নেবো, দেখতে পাচ্ছ এখানে এইখানে জিনিসটা কি বলা হয়েছে y2 আগে আমাকে কিন্তু আন্ডার রুট নেই, যদি মনে করো y2 আগে যদি আন্ডার রুট থাকতো তাহলে আন্ডার রুটটাকে রেখে দিতাম, যদি y2 আগে যেহেতু আন্ডার রুট নেই সেজন্য আমাকে কি করতে হবে এটাকে হাঁটাতে হবে, তা হাঁটাতে গেলে কি করতে হবে স্কোয়ারিং করতে হবে, স্কোয়ারিং বোথ সাইড করে দাও, তাহলে এখানে আসবে y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার চলে আসবে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই করে নেবো, তো ক্রস মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দেন এখানে আসবে y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 চলে আসবে। ক্লিয়ার বুঝতে পারছো ব্যাপারটা? এবার সিম্পলি কি করবে এটাকে আমরা ডেরিভেটিভ লাগাবো, তো ডেরিভেটিভ লাগালে বুঝতে পারছি এখানে কি হবে ইউ ইন্টু ভি ফর্মুলা লেগে যাবে, তাই নাকি? এখানে কি লাগবে ইউ ইন্টু ভি ফর্মুলা লাগবে, তাহলে ইউ ইন্টু ভি ফর্মুলাকে অ্যাপ্লাই করে দাও, তাহলে এখানে আসবে দেখো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হচ্ছে দেন এখানে আসবে 2y1 দেন y2 দেন প্লাস এখানে আসবে কি y1 স্কোয়ার, এটা হয়ে যাবে 2x আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ কি হবে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারি, এখান থেকে 2y1টাকে যদি কমন নিয়ে নিই তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে y2 চলে আসবে দেন প্লাস এখানে y2 আসার পর এক্স y1 ইজ ইকুয়াল টু 0, তা ডেফিনেটলি বুঝতে পারে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দেন এখানে আসবে y2 প্লাস এক্স y1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে কোশ্চেনটা কি হিসাবে দিয়েছে আমার, তাহলে এক্স y1 যদি দিয়েছে তাহলে ইজ ইকুয়াল টু কি হবে 0, তাহলে অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, আগে প্রুভ আসতো, এখন যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন হচ্ছে তোমাদেরকে এমসিকিউ দিয়েছে অনেকবার, কিন্তু এই টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে ডেফিনেটলি এসছে। তাহলে লগারিদমিক ফাংশনের সঙ্গে সঙ্গে তোমার ইনভার্স ফাংশনকেও তোমরা কিন্তু কোশ্চেনের মধ্যে দেখতে পাবে। চলে আসছে আরো একটা কোশ্চেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে এইটা, এই কোশ্চেনটাও এক্সামে আসা কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন বাট এক্সামে আসা কোশ্চেন এই কোশ্চেনটাও। এইখানে কি হয়েছে দেখো, এইখানে বলা হচ্ছে কি y ইজ ইকুয়াল টু সাইন লগ এক্স হলে এটার ভ্যালু পুট করতে হবে। সিম্পলি আমরা কি করব, এটাকে ডেরিভেটিভ করা হয় তাহলে y1 ইজ ইকুয়াল টু কি আসবে লগ এক্স এর ডেরিভেটিভ সরি সাইন এক্স এর ডেরিভেটিভ cos x, cos log x হয়ে গেল, তাই না? এবং চেন রুল অনুসারে কি 1/x হয়ে যাবে, এটা ক্রস,
ক্রস কি করে বুঝলাম স্যার? দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এক্স আছে, এই জন্য আমরা ক্রস করে নেবো। তাহলে এক্স ওয়াই ওয়ান আসবে ইজ ইকুয়াল টু কস অফ, এখানে কি চলে আসবে লগ এক্স চলে আসবে। এটাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে এখানে কি আসবে ইউ ইন্টু ভি লেগে যাবে। তাহলে এখানে আসবে এক্স ওয়াই টু প্লাস এইখানে আসবে কি ওয়াই ওয়ান, এক্স এর ডেরিভেটিভ ওয়ান হয়ে গেল ইজ ইকুয়াল টু মাইনাস আর লগ এক্স সরি কস এর ডেরিভেটিভ সাইন হয়, এটা সাইন লগ এক্স আর এইখানে চলে এলো ওয়ান আপন এক্স চলে এলো। এই যে সাইন লগ এক্স দেখতে পাচ্ছি এই এক্সটাকে ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স এখানে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস এইখানে আসবে ওয়াই চলে আসবে। ওয়াইটাকে এদিকে চলে বুঝতে পারছো কি হবে এক্স ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এগেন আমাদের বি কিন্তু অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। বুঝতে পারছো কত এই যে সামসগুলো বেরোচ্ছে। এবার যদি মনে করো তোমরা যদি মনে করো WBG 2026 এ প্রিপারেশন করতে চাও স্পেশালি ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে, তাহলে এই চ্যানেলটা তোমার জন্য খুব উপযোগী। অলরেডি আমাদের চ্যানেলে এই WBG দুটো কি তার অনেক বেশি ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। সেটা আমাদের এখন মেন সিরিজ যেটা জিনিসটা চলছে সেটাকে WBG যেটা ইন্ডিভিজুয়াল পিওয়াইকিউ চ্যাপ্টার ওয়াইজ 2024 আর 2025 কি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ নিয়ে আলোচনা করা হচ্ছে। ইভেন কি সেই পিওয়াইকিউ গুলো কিভাবে তুমি শর্টকাট অ্যাপ্লাই করলে ইজিলি বাই করতে পারবে এবং অ্যাপ্রোচ কি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলে যেগুলো তুমি শর্টকাট অ্যাপ্লাই করতে পারবে না সেই টাইপের সামসগুলো কোন অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলে তুমি সামসটা করতে কম টাইম লাগবে সেটা নিয়ে ইন ডিটেলস কিন্তু আলোচনা করা হয়েছে। এই দুটো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে WBJEE আমি কিন্তু এখানে যে প্লে লিস্টের লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখতে কিন্তু ভুলো না, দেখতে ভুললে কিন্তু অনেক কিছু বড় কিন্তু মিস করবে। চলে যাবে নেক্সট পার্ট হচ্ছে কি এটা নেক্সট কোশ্চেন। এই কোশ্চেন এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ইনভার্স আর লগারিদমিক কোশ্চেন খুবই আসে স্পেশালি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ক্ষেত্রে। এখানে কোশ্চেনটা কি দেওয়া যায় দেখো y is equal to tan inverse x square হলে 1 plus x square y2 plus 2x x square y1 is equal to কত হবে। তো সিমিলারলি এখানে আমরা কি করব এটা পার্টিকুলার বুঝতে পারছি, আমরা এখানে এর ডেরিভেটিভ করে নেব। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কি পাবো আমরা y1 পেয়ে যাব is equal to, তাই নাকি y1 পেয়ে গেলাম। y1 পাওয়ার পর তাহলে এখানে ক্ষেত্রে কি আসবে দেখো তাহলে এটা ডেরিভেটিভ 2 tan ইনভার্স এখানে হয়ে যাবে x রয়ে গেল আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি আসবে 1/1 প্লাস x স্কয়ার। এবারে কোশ্চেনটা করার আগে এবার তুমি কি করে প্রুফটা দেখো। প্রুফে দেখতে পাচ্ছি স্যার এখানে 1 প্লাস x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই রয়েছে, এখানে ক্রস মাল্টিপ্লাই করে দাও তাহলে 1 প্লাস x স্কয়ার রয়েছে কিন্তু এখানে y 1 আছে ইজ ইকুয়াল টু 2 tan ইনভার্স এখানে x আছে। এবারে দেখো দেখি y2 এর আগে অলওয়েজ দেখবে যেটা তোমার অ্যাকচুয়াল জিনিসটা করতে হবে স্কয়ার করতে হবে কিউ করতে হবে সেটা কিন্তু সর্বদা y2 এর আগে থাকবে। এখানে বুঝতে পারছি এখানে স্কয়ার আছে, দেখো স্কয়ার আছে তাহলে আমি কি করতে পারবো সেট স্কয়ারিং করতে হবে। যদি স্কয়ার না থাকতো তাহলে স্কয়ারিং করতাম না, যেহেতু স্কয়ার আছে স্কয়ার করতে হবে। স্কয়ার যদি করে নিলে কি আসবে দেখো এখানে 1 প্লাস x স্কয়ার থেকে আবার দেখো হোল স্কয়ার দেন y1 স্কয়ার ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে 4 দেন tan ইনভার্স x এর হোল স্কয়ার। তাহলে tan ইনভার্স x এর হোল স্কয়ার যদি হয়ে থাকে সেটা মানে কি এটা অলরেডি জানিস y পুট করে দাও এখানে। আর এখানে আসলে কি আসবে তো 1 প্লাস x স্কয়ার তা হোল স্কয়ার হয়ে যাচ্ছে দেন y1 স্কয়ার দেন 4 এখানে y। এটা বোথ সাইড কি করব ডেরিভেটিভ করে নেব। ডেরিভেটিভ করলে কি পাচ্ছ দেখি ডেরিভেটিভ যদি করা হয় তাহলে u ইনটু v লেগে যাবে, তাহলে এখানে 1 প্লাস আসছে x স্কয়ার তার হোল স্কয়ার এখানে 2y1 দেন y2 হয়ে যাবে দেন প্লাস এখানে y1 স্কয়ার আর এটার জন্য কি হয়ে যাবে 2 ইনটু 1 প্লাস x স্কয়ার দেন ইনটু এটা ডেরিভেটিভ 2x আসবে ইজ ইকুয়াল টু 4y1, তাই তো আচ্ছা 4y1 ডেফিনেটলি হবে। এবারে এখান থেকে কি কমন যেতে পারে এই যে 4 এখানে যে 2 আছে এখানে 4 আছে তাই না, এখানে 2 আছে এখানে 4 আছে তাহলে আমাকে এখান থেকে কি কমন নিতে হবে 2y1 টা এখানে কমন নিতে হবে। 2y1 যদি কমন নি তাহলে কি আসবে দেখো তাহলে এখানে টোটাল থেকে 2y1 যদি কমন নিয়ে নিলাম তাহলে 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার চলে আসছে দেন এখানে y2 চলে আসবে। y2 সঙ্গে আই থিংক 2 ছিল না y2 আসছে সরি y2 আছে এখানে 2টা ছিল দেন এখানে আসবে কি প্লাস এখানে 2x এখানে y1 আসছে শুধু 2x y1 আর এই জিনিসটা ছিল 2x সরি টু সে y1 টা আমি লিখতে ভুলে গেছি এখানে y1 স্কয়ার ছিল না এখানে y1 সরি আছে স্কয়ার y1 টা আমাদের 2x y1 থাকছে আর তার সঙ্গে 1 প্লাস x স্কয়ার থাকছে এটার সাথে ইজ ইকুয়াল টু 4y1
তাহলে এটার সাথে এটা কেটে যাচ্ছে, এটার সাথে এটা কেটে যাচ্ছে, তার মানে কি আছে 2। দেখো 2 দেখে অপশন আছে, হ্যাঁ স্যার অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। আমার সায়েন্সগুলো এরকম ভাবেই কিন্তু করতে হবে। এই কোশ্চেনগুলো যেগুলো কোশ্চেনগুলো আমি তোমার পিক করেছি আজকে, সেগুলো কি হচ্ছে বিগত অনেক পুরোনো বছর বা আগের পুরোনো বছরের মধ্যে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু এসেছিল। সেই টাইপের কোশ্চেনগুলো পিক করেছে, ইভেন কি অন্য বোর্ডেও যে কোশ্চেনগুলো এসেছিল সেই টাইপের কোশ্চেনগুলো, ইভেন কি এই বছর তোমাদের পরীক্ষাতে এই টাইপের কোশ্চেনকে তোমরা দেখতে পাবে। চলে যাচ্ছে নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে, চলে আসে এইখানে। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বাট খুবই ইজি কোশ্চেন। ইম্পর্টেন্ট কোশ্চেন কি রকম টাইপের, এটাও আসা কোশ্চেন, এটা সিবিএসসি তে আসা কোশ্চেন। y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার m sin ইনভার্স x হলে x ইজ ইকুয়াল টু 0 d2/dx। তো সিম্পলি এটা কি আসছে, এটাকে আমাকে বুঝতে পারছি এটাকে কি করতে হবে, এর ডেরিভেটিভ। তো প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি dy/dx করা হয়, তো e টু দি পাওয়ার mx এ e টু দি পাওয়ার m দেন sin ইনভার্স x, আর এইখানে হয়ে যাবে m sin ইনভার্স x এর ডেরিভেটিভ √1 - x²। এখানে x2 এর d2/dx2 কে বাই করতে বলা হয়েছে। তাহলে আমরা স্যার এখানে কি করব, তাহলে এখানে আমরা কি করব, এগেন এটা কিন্তু ডেরিভেটিভ করব। আমরা ক্রস মাল্টিপ্লাই যেটা এখানে আন্ডাররুট করলে স্কয়ার ফি স্কয়ার কিছু করার দরকার নেই, যেহেতু x = 0 তোমাকে বসাতে বলা হয়েছে সেই কারণবশত। তাহলে এখানে কি করব, সিম্পলি বুঝতে পারছি m টা কনস্ট্যান্ট, তাহলে দুটো ভাগে ভাগ হয়েছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তার মানে এই দুটো পার্টে যদি ভাগ হয়, কিংবা এটাকে এইভাবে তো লিখতে পারি, তো dy/dx ভাগ করার দরকার নেই। তাহলে m টাকে কনস্ট্যান্ট রেখে দাও, তাহলে e টু দি পাওয়ার m সেটা হচ্ছে কি m আসবে e টু দি পাওয়ার m sin ইনভার্স x ডিভাইডেড বাই √1 - x²। এবারে সিম্পল লজিক তোমাকে একটা বলবো, এটাকে দেখতে পাচ্ছ কোথায় আছে, এটাই তো মানে তো y, তাহলে পুট করে দাও, তাহলে dy/dx ইজ ইকুয়াল টু my দেন √1 - x²। কোশ্চেনের মধ্যে x ইজ ইকুয়াল টু 0 পুট করা হয়েছে, x2 ইজ ইকুয়াল টু 0 যদি পুট করা হয়, তাহলে এখানে ডেফিনেটলি বুঝতে পারছি এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে আমাকে। তাহলে আবার ডেরিভেটিভ করলে কি আসবে, সেটা হচ্ছে d2y দেন dx2 ইজ ইকুয়াল টু উপরে কি আছে u/v ফর্মুলা, তাহলে u/v মানে এখানে আসবে 1 - x² চলে আসবে, দেন √1 - x² ইনটু এইখানে কি আছে my আছে, y এর ভ্যালু কি হচ্ছে dy dx, আর m টাকে কনস্ট্যান্ট এটাকে বাইরে রেখে দাও, দেন মাইনাস, দেন এখানে মাইনাস করার পরে এখানে dy/dx হয়ে গেল, দেন y থেকে গেল, আর এখানে যদি y থেকে যায় তাহলে এখানে ক্ষেত্রে কি থাকবে, y থাকলে এখানে এগেন 1 / 2x - 2x ডিভাইডেড বাই √1 - x² থেকে যায়। আশা করি বুঝতে পারছো। আমরা y টাকে এখন সিম্পলি রেখেছি মাথায়, স্যার x এর ভ্যালু আছে y এর ভ্যালু নেই, ডেফিনেটলি ঠিক কথা বলেছো, x এর ভ্যালু আছে y ভ্যালু তো নেই, তাই নাকি, x এর ভ্যালু আছে y ভ্যালু নেই। এই dy/dx এর জায়গায় আমরা কি ভ্যালু পুট করব, যেটা হচ্ছে অলরেডি আমরা আগে বেরিয়ে গেছে, যেহেতু x এর ভ্যালু আছে তাহলে dy/dx এটা পুট করব। তাহলে তুমি এখানে বাইরে কিন্তু dy/dx এ যদি পুট করি, তাহলে বুঝতে পারছো রাফে করে নিতে পারো, যে এটা তোমাকে যেটা দেখাতে হচ্ছে না, তাই না। তাহলে এখানে যদি x যদি পুট করে, তাহলে বুঝতে পারছি আমরা শুধু এখানে dy/dx কি আসছে, m আসছে, তাই না। কেন sin 0 তে কি হবে, e টু দি পাওয়ার 0 মানে কি 1 হয়ে থাকে, 1 - 0 0 মানে 1 মানে কি 1 হয়ে থাকে, তাহলে dy/dx আমি m পেয়ে যাচ্ছি। সিমিলার y এর জায়গায় কি পাচ্ছি স্যার, y যদি আমি x এর ভ্যালুটা এখানে পুট করি, তাহলে y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 0 আসছে, sin ইনভার্স 0 মানে 0 হয়ে যাবে, মানে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে তুমি এটাকে রাফে কিন্তু করবে, এখানে কি টাইমটা তোমার কনজিউম হয়ে যাবে, টাইমটা তোমার বেশি লাগবে না। dy/dx এর ভ্যালুটা আমি m বাই করে নিয়েছি, আর y টা 1, এটা পুট করে দাও, দেখো কি অ্যান্সার আসছে দেখি। তাহলে এখানে আসছে d2y দেন dx2, তাহলে এখানে যদি হয়ে থাকে অলরেডি বাইরে আমার m আছে, তাহলে x ইজ ইকুয়াল টু 0 বলে দিয়েছে, তাই না, কোশ্চেনে প্রথমেই বলা আছে x ইজ ইকুয়াল টু 0 তে, তো এখানে 0 করলে কি হবে, এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1 লিখে দিলাম। dy/dx আমার কি আসছে স্যার, dy/dx বাই করে রেখেছেন m, তাহলে এখানে m হয়ে যাচ্ছে, এটা মাইনাস প্লাস, এখানে x এর যদি ভ্যালু এখানে 0 পুট করে পুরো অ্যামাউন্টটাই কি হয়ে যাবে 0, তাহলে এটাকে লেখার দরকার নেই, 0 হয়ে গেল। দেন এখানে আসছে 1 - 0, তাহলে আলটিমেটলি কি রেজাল্ট দিচ্ছে, d2y then dx2 তাহলে m into m, that means the m², তো m² কোনটা অপশন আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে m², that is the option A is a right answer। বুঝতে পেরেছো, আশা করি জিনিসটা খুবই বুঝতে পারছো, কারণ এখানে আমাকে দেখাতে হবে না, যদি মনে করো দেখাতে হতো তখন আমাকে কি করতে হতো, ওই ভ্যালুটাকে আবার পুট করতে হতো, তাই নাকি। তো সেই কারণে জিনিসটা একবার তুমি রাফে কিন্তু করে নিতে পারো, সেখানে তোমাদের সুবিধা কি হবে, সেখানে ক্ষেত্রে তোমরা কিন্তু জিনিসটাকে আমরা টাইমটা তোমার কনজিউম হবে, তো দেখা পুট করা দেখানোর দরকার নেই। তো হচ্ছে এইটা একটা কোশ্চেন, এটা কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা কোশ্চেন,
এটাও কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন হিসাবে আসবে। এটাকে একটু শর্টকাট ট্রিক্সই দেওয়া আছে, তোমাকে এটা প্রুভ করতে হবে কি হবে আলটিমেটলি। তাহলে এটা y যদি একে সিম্পলি ডেরিভেটিভ করা হয়, তো y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার mx দেন প্লাস b টু দি পাওয়ার nx। তাহলে এখানে y1 আসবে, তাহলে y1 আসবে a দেন e টু দি পাওয়ার mx ইনটু m দেন প্লাস এখানে b e টু দি পাওয়ার nx ইনটু n হয়ে যাবে। এটা এগেন ডেরিভেটিভ করলে y2, তাহলে এখানে m আবার চলে আসবে, মানে a e টু দি পাওয়ার mx ইনটু m স্কয়ার দেন এখানে প্লাস b দেন এখানে e টু দি পাওয়ার nx ইনটু এখানে আসবে কি n স্কয়ার চলে আসবে। তাহলে y1 y2 বেড়ে গেল, এটা ভ্যালুটাকে এখানে পুট করে দাও, দেখো ডেফিনেটলি অ্যানসার এখানে কি আসছে তুমি নোটিস করে দেখো। তাহলে y2 আর y1 যদি পুট করে দেওয়া হয়, তাহলে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে তোমার এই জায়গাটাতে y2, তাহলে আমি এখানে ডেফিনেটলি এখান থেকে বসে দিচ্ছি, এই জায়গা থেকে বসে দিচ্ছি, লেখারই দরকার নেই। তাহলে y2 মানে কোনটা, এটা, তাহলে এখানে আসবে y2 দ্যাট ইজ হচ্ছে e টু দি পাওয়ার mx, এখানে আসছে ইনটু m স্কয়ারটাকে আগে লিখে দাও দেন প্লাস n স্কয়ার দেন এখানে আসবে b e টু দি পাওয়ার nx চলে এলো মাইনাস m y1 মানে হচ্ছে এইটা, তো মাইনাস m, তাহলে m এর সাথে মাল্টিপ্লাই করলে কি হবে, এখানে মাইনাস হয়ে যাবে, m স্কয়ার চলে আসবে, তাহলে m স্কয়ার a e টু দি পাওয়ার mx দেন এখানে m এর সাথে কি হবে n এর মাইনাস mn হবে, তাহলে মাইনাস এখানে কি আসবে mn আসবে, সেটা কি হয়ে যাবে y1 y এর মানে এইটা দ্যাট ইজ হচ্ছে b e টু দি পাওয়ার nx, ঠিক আছে। দেন এখানে আসবে মাইনাস, যেহেতু মাইনাস সাইন আছে n দিয়ে যদি মাল্টিপ্লাই করি দেন এখানে আসবে m n আসবে, এটাকে m লিখে দাও n দেন আসবে a e টু দি পাওয়ার mx দেন এখানে মাইনাস n স্কয়ার b e টু দি পাওয়ার nx চলে আসবে দেন প্লাস mny, তাহলে mn আসছে, তাহলে mn আর এখানে a আসছে একটা e টু দি পাওয়ার প্লাস যেটু সাইন দিয়েছে e টু দি পাওয়ার mx দিয়ে দিয়েছে প্লাস এখানে mn দেন এস থেকে b e টু দি পাওয়ার nx। এবারে কতগুলো জিনিস দেখো ফটাফট কাটবে, এখানে n স্কয়ার এটা কেটে যাচ্ছে, এইখানে ক্ষেত্রে কি হচ্ছে n স্কয়ার কেটে যাচ্ছে, এখানে n স্কয়ার কেটে যাচ্ছে, এখানে n স্কয়ার কেটে যাচ্ছে, এখানে কেটে যাচ্ছে, এখানে কেটে যাচ্ছে, এখানে কেটে যাচ্ছে, এখানে কেটে যাচ্ছে, তো আলটিমেট 0, তো 0 হলে অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার, সো ইটস নট এ বি, অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। সিম্পল কোশ্চেন বাট আদার কোশ্চেন। নেক্সট একটা কোশ্চেনের ক্ষেত্রে নেক্সট কোশ্চেন কি আছে দেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিভাবে সলভ করবো দেখো, সিম্পলি আমরা বলি যদি y ইজ ইকুয়াল টু এটা হয় x sin log x প্লাস x log x হয়, তবে x স্কয়ার এর ভ্যালুটাকে বাই করতে বলা হয়েছে। তাহলে এখানে ডেফিনেটলি আমরা ডেরিভেটিভ করব, তাহলে dy dx বাই করে নেব, তাহলে dy dx সামটা একটু লেন্দি হবে, তাহলে এখানে u ইনটু v লাগছে, x আছে log আছে, তাহলে x হয়ে গেল, তো sin এর ডেরিভেটিভ কি হয়ে থাকে cos দেন log x হয়ে যাবে, আর log x এর ডেরিভেটিভ 1/x হয়ে যাবে, দেন প্লাস দেন এখানে আসবে কি sin log x থেকে যাচ্ছে sin log x আর x এর ডেরিভেটিভ কিন্তু 1 হয়ে গেল, দেন এখানে x log x আছে প্লাস x হলো log x এর ডেরিভেটিভ 1/x দেন প্লাস এখানে log x এর ডেরিভেটিভ 1 হয়ে গেল। দেখো x এর সাথে x ক্যান্সেল, x এর সাথে x ক্যান্সেল, তাহলে dy dx কি হলো, dy dx কে আমাকে দেখাতে হবে, dy dx এখানে আসছে আমাদের এটা হচ্ছে cos অফ দেন এখানে আসছে log x দেন প্লাস এখানে sin দেন আসছে এখানে কি log x আর এখানে আসছে প্লাস 1 প্লাস এখানে log x আসছে। এবার দেখো x গুলো কিন্তু চলে গেছে, কেটে গেছে এখানে আলটিমেটলি, তাহলে আমাকে আবার কি করতে হবে dy dx বাই করতে হবে, d2y dx2 বাই করতে হবে, d2y dx2 বাই করতে গেলে আমাকে এটা আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এখানে d2y dx2 দেখো এখানে x এর আকার যদি আমি ভাবতাম যদি ব্রেক করতে পারতাম, সেটা কিন্তু নেই, এখানে যদি x টা যদি থাকতো ক্রস মাল্টিপ্লাই করে দিতাম, সেটা কিন্তু এখানের মধ্যে জেনারেলি নেই, সেজন্য আমাকে কি করতে হবে d2y dx2 কে বাই করে নেব, d2y dx2 বাই করলে কি হবে, তাহলে এখানে হবে মাইনাস দেন sin log x ইনটু এটা আসবে 1/x দেন প্লাস এখানে আসবে cos log x ইনটু 1/x আর এখানে 1 টা কনস্ট্যান্ট জিরো লেখা দরকার নেই, log x এর ডেরিভেটিভ 1/x হবে। বুঝতে পারছি এখানে x এর যে ভ্যালুটা আসছে, তাহলে এখানে x এর আকারে কিন্তু থেকেই যাচ্ছে, তাহলে একটা মজার জিনিস আমরা দেখবো এখানে, যেহেতু এখানে x স্কয়ার আছে আর প্রত্যেকটা 1 এর আকারে থাকছে, তাহলে x এর ফর্মে লিখতে পারি বা সিমিলার লিখতে পারি, কি হবে এখানে কোশ্চেনের মধ্যে কি বলে দিয়েছে আমরা দেখো, কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে x স্কয়ার d2y dx2 দেন মাইনাস এখানে কি দেওয়া হয়েছে x dy dx, তাহলে x dy dx দেন প্লাস
এইখানে চলে এসছে কি 2y প্লাস 2y প্লাস 2y। তাহলে এখানে আসছে কি এক্স স্কোয়ার যদি পুট করা হয় তাহলে বুঝতে পারছি এইখানে এক্স আছে, এইখানে এক্স আছে, এইখানে এক্স আছে, মুখে মুখে করার চেষ্টা করো, টাইমটা কম লাগবে। তাহলে এক্স প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। যেটা এক্স স্কোয়ার আছে তো মাল্টিপ্লাই হলে কি আসবে, তাহলে এখানে মাইনাস এক্স সাইন লগ এক্স চলে আসবে, দেন এখানে আসবে কি প্লাস এক্স কস লগ এক্স চলে আসবে, আর দেখো এক্স ছিল প্লাস এক্স চলে আসবে, কি ছিল 1/x চলে যাবে প্লাস এক্স চলে আসবে। দেন এক্স এর ফর্মে যদি থাকে তাহলে এটা ক্ষেত্রে লগ এক্স এর পার্ট চলে আসবে, তাই ডিওয়াই ডিএক্স মাইনাস লগ এক্স এর ফর্মে আছে, তাহলে এখানে মাইনাস দেন এখানে কি দেওয়া ছিল এক্স এর ফর্মে চলে, তাহলে এক্স লগ এক্স চলে আসবে, মাইনাস এক্স কস লগ এক্স চলে আসবে, তাই না। তো মাইনাস এখানে ছিল, এখানে সাইন এর ক্ষেত্রে আসছে দেখো, তো সাইন ক্ষেত্রে মাইনাস সাইন, এখানে আছে মাইনাস এক্স সাইন লগ এক্স চলে আসছে, তাই তো। এবং তার সঙ্গে সঙ্গে কি থাকছে দেখি, মাইনাস সাইন লগ এক্স এর সঙ্গে সঙ্গে সেখানে থাকতে আমার কি থাকছিল এইখানে মাইনাস, আর এইখানে প্লাস 1 দেখো থাকছে একটা, তাই না। প্লাস 1 এ এক্স এক্স লগ এক্স থাকবে, তার মানে এখানে থাকছে কি প্লাস 1 এর জন্য এক্স দেন প্লাস এক্স লগ এক্স থাকবে, তাই না। দেন প্লাস এইখানে 2y দিয়েছে, 2y মানে কোনটা, এটাই তো 2, এইখানে এক্স এখানে সাইন দেন লগ এক্স হয়ে যাচ্ছে, দেন প্লাস এখানে 2, এখানে ছিল কি এক্স লগ এক্স থাকছে, এক্স লগ এক্স থাকছে, এখানে সাইন 2 কি ছিল এক্স লগ এক্স থাকছে, বুঝতে পারলাম, এক্স লগ এক্স থাকছে, এটা জিনিস জেনারেলি থাকছে। এবার নোটিস করে দেখো কিছু কেটে যাবে, ডেফিনেটলি কাটবে, তাহলে এখানে কি কাটছে দেখো এক্স সাইন এক্স সাইন এক্স সাইন, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস কস কেটে গেল। দেন এখানে দেখো কি আছে এক্স লগ এক্স ছিল, আই থিঙ্ক মিস্টেকেন হয়ে গেছে, এখানে দেখো মাইনাস সাইনটা ছিল না, এখানেও মাইনাস হবে এখানেও মাইনাস হবে, তাহলে এখানে বুঝতে পারছি এক্স এর সাথে এক্স কেটে যাচ্ছে, আর 2x log x আর x log x কে যদি মাইনাস করা হয় তাহলে এখানে হয়ে যাবে x log x চলে আসবে, আর x log x অপশন আছে, x log x অপশন সি হয়ে যাবে তোমার এক্সাক্টলি রাইট আনসার, বুঝতে পারছো। তো নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে এই কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেন আমরা সলভ কিভাবে করব, এই কোশ্চেনে সলভ করার জন্য অনেকে অনেক রকম ভাবে করতে পারে, অনেকে প্রথমে মাইন্ডে আসবে সিম্পলি ডিওয়াই ডিএক্স অ্যাপ্লাই করে দাও সলভ হয়ে যাবে, বাট তা না, সিম্পলি ডিওয়াই ডিএক্স আমরা সলভ করে করবো না, আমাদের কাছে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি 4ab এর ফর্মুলা। তো 4ab এর ফর্মুলাটা কি হয়ে থাকে, সেটা হচ্ছে কি a প্লাস b তার হোল স্কোয়ার দেন মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার। যেহেতু এখানে y 2x দিয়েছে, এটা ফর্মে দেওয়া আছে 2x ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 দেওয়া আছে, তাই নাকি। তাহলে আমরা কি করব, যেই ভ্যালুটা দেওয়া আছে আর যেই ভ্যালুটা দেওয়া নেই সেটাকে বাই করব। যদি দেখো মাইনাসটাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার হয়ে যাবে ইজ ইকুয়াল টু a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 4ab আসবে। এবার যদি মনে করো এইটাকে যদি মনে করো a, এটা মনে করো b, তাই না। তাহলে এটা যদি a b মনে করি তাহলে এখানে ডেফিনেটলি বুঝতে পারছি y টু দি পাওয়ার 1/5 দেন প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/5, এটা যদি হোল স্কোয়ার করা হয় তাহলে এখানে কি হয়ে যাবে y টু দি পাওয়ার 1/5 দেন y টু দি পাওয়ার মাইনাস 1/5 তার এখানে হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে ab মানে y টু দি পাওয়ার 1/5 ইন্টু y টু দি পাওয়ার মাইনাস 1/5। তাহলে এটার ভ্যালু তুমি অলরেডি জানো, সেটা হচ্ছে 2x, তাহলে এখানে y টু দি পাওয়ার 1/5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 এর হোল স্কোয়ার হয়ে যাবে, আর 2x হলে কি হবে, এটা 4x স্কোয়ার চলে আসছে, আর এটা ভ্যালু কি হয়ে যাচ্ছে মাইনাস 4 হয়ে যাচ্ছে, তাই না। ঠিক করলাম না ভুল করলাম, বুঝতে পারছো। সিমিলারলি এই কনসেপ্টটাকে শুধু ব্রেক ডাউন করার জন্য, তাহলে এটা যদি এই সাইডে যায়, এই সাইডে যায় তাহলে এটা কি আসবে y টু দি পাওয়ার 1/5 দেন y টু দি পাওয়ার মাইনাস 1/5, দেন এইখানে যখন 4টা যদি কমন নিই তাহলে 2, তাহলে প্লাস মাইনাস আন্ডার রুট কি চলে আসবে x স্কোয়ার মাইনাস 1। তাই দেখো দেখি প্রথমে যে ইকুয়েশনটা দিয়েছিল এটা যদি ইকুয়েশন 1 আর মনে করো ইকুয়েশন এটা 2 ধরে নিয়েছি, যদি অ্যাড করে দিই আই থিঙ্ক সামথিং ইজ মিসিং, আই থিঙ্ক ও সরি টু সে এখানে মিসিং করে দিয়েছি ভুল করে, এটা জায়গায় মাইনাস হতো আমরা প্লাস লিখে দিয়েছি, সেটাই ভাবছি কিছু মিস্টেক হয়েছে কেন, বুঝতে পারছো। এখানে দেখো এটা মাইনাস হচ্ছে, এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে, কেন এখানে অলরেডি মাইনাস ছিল,
তাই নাকি? বুঝতে পারছো? আর ফর্মুলাটা প্লাস এনে লিখে দিয়েছি। তাহলে এখানে কি করবো, দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে এই যে মাইনাস অংশটা দেখতে যে প্লাস অংশটা কেটে যাবে, তাহলে অ্যাড যদি করে দেয় ইকুয়েশন নাম্বার 1 প্লাস ইকুয়েশন নাম্বার 2 কে আমরা অ্যাড করে দিলাম, কি হবে তাহলে? তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে 2 হয়ে যাচ্ছে, তাহলে 2y টু দি পাওয়ার 1/5 ইজ ইকুয়াল টু দেন 2x প্লাস মাইনাস 2 আন্ডার রুট এইখানে হয়ে যাচ্ছে x স্কোয়ার মাইনাস 1, তাই নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? 2টাকে যদি কমন নেওয়া তাহলে y টু দি পাওয়ার 1/5 হয়ে যাচ্ছে, আর এইখানে হয়ে যাচ্ছে কি x প্লাস মাইনাস আন্ডার রুট x স্কোয়ার মাইনাস 1। এবারে সিম্পল সে বাত, এটা আমরা কি করবো জেনারেলি, বোথ সাইড লগ নিয়ে নেবো। আমরা লগ ডিরেক্টলি তো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম, ডেফিনেটলি করতে পারতাম। লগটা নেওয়ার উদ্দেশ্য একটি কারণে, দেখো এখানে প্রুভ করার সময় কি বলেছে, এখানে x স্কোয়ার মাইনাস 1, এখানেও তো x স্কোয়ার মাইনাস 1 নিচে যেতে হবে না, তো সেই জন্য টেকেন টু লগ বোথ সাইড নিয়ে নেবো। তো লগ নিলে কি আসবে 1/5 দেন লগ y ইজ ইকুয়াল টু এইখানে লগ দেন x প্লাস মাইনাস আন্ডার রুট x স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? এটা বোথ সাইড যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এখানে x এর রেসপেক্টে তো 5 1/y দেন dy dx আসছে ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই x প্লাস মাইনাস আন্ডার রুট x স্কোয়ার মাইনাস 1, তো 1 প্লাস মাইনাস এখানে 2x ডিভাইডেড বাই 2 আন্ডার রুট x স্কোয়ার মাইনাস 1 হয়ে যাচ্ছে, তাহলে 2 টু ক্যান্সেল। এই যদি এলসিএম করা হয় এখানে তাহলে 1 বাই এখানে 5y ইন্টু dy dx ইজ ইকুয়াল টু তাহলে 1 আপন এখানে x প্লাস মাইনাস আন্ডার রুট x স্কোয়ার মাইনাস 1, আর এখানে আসছে কি x স্কোয়ার মাইনাস 1 প্লাস মাইনাস x ডিভাইডেড বাই দেন আন্ডার রুট এখানে আসছে x স্কোয়ার মাইনাস 1, দুটো কেটে যাবে। এই দুটোকে কাটার জন্য তোমাকে লগ আসতে, খুবই ইম্পর্টেন্ট সাম। সামটা কিন্তু কোনো শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই ডেফিনেটলি করতে পারো, লাস্ট মুহূর্তে কিন্তু শর্টকাট ট্রিক্সটা বলতে পারি, কিন্তু সব ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে না। অনেক স্টুডেন্ট মাইন্ড ওয়াইজ এত বড় সাম সেই এমসিকিউ শর্টকাট ট্রিক্স বলে দেন আমাকে, কি করে নেবো? ডেফিনেটলি বলবো, ডেফিনেটলি বলবো, কিন্তু এখন অত বড় সাম সব ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই হবে না, সেই কারণে কিন্তু শর্টকাট ট্রিক্স এখানে বলছি না। তাহলে এখন কি পড়ে থাকছে, এখন পড়ে থাকছে 1/5y ইন্টু dy dx ইজ ইকুয়াল টু, আর এইখানে থাকছে কি 1/4 1 বাই আন্ডার রুট x স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে আসবে কি dy dx থাকছে ইজ ইকুয়াল টু 5y দেন আন্ডার রুট x স্কোয়ার মাইনাস 1, তাই নাকি? এবারে কোশ্চেনটা নোটিস করে দেখো, এইখানে কি ফর্মে ছিল, স্কোয়ার, তাই না? আন্ডার রুট ছিল না। তাহলে আমি কি বলছিলাম, যখন যেটা চাইছে সেটাকে স্কোয়ারিং করে দাও বোথ সাইড, তাহলে এখানে স্কোয়ারিং যদি করা হয় তাহলে dy dx এর কি আসবে, হোল স্কোয়ার, আর এখানে আসবে 25y স্কোয়ার, দেন এখানে আসবে x স্কোয়ার মাইনাস 1, এ ক্রস লাগিয়ে দাও তাহলে x স্কোয়ার মাইনাস 1 ইন্টু এখানে dy dx এর হোল স্কোয়ার আসবে, দেন এখানে আসবে কি 25y স্কোয়ার। তাহলে ইউ ইন্টু ভি যদি ফর্মুলাকে যদি আমি অ্যাপ্লাই করে থাকি না, তাহলে সেখানে কি আসবে দেখো, এখানে বুঝতে পারছি x স্কোয়ার মাইনাস 1 থাকছে ইন্টু 2 dy dx আসছে ইন্টু এখানে আসছে d2y dx2, দেন প্লাস এখানে আসছে dy dx এর হোল স্কোয়ার থাকছে, দেন এখানে ইন্টু 2x হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু এখানে 25 ইন্টু 2y এখানে y1 মানে হচ্ছে dy dx, এটা dy dx যখন লিখছে dy dx লিখে দাও, বুঝতে পারছো আশা করি, তাই না? এটা এই জিনিসটাই হবে। এবারে এখানে কি করবো দেখো, এই জিনিসটা করার পর আমি কি কমন নিতে পারি, এখান থেকে 2 dy dx আছে, এখানেও 2 dy dx আছে, 2 dy dx টাকে কমন নিয়ে নেবো, তাহলে 2 dy dx কে নিলাম কমন, তাহলে এখানে কি পড়ে থাকছে, যেটা চেয়েছিল স্যার সেটাই পড়ে আছে এখানে, x স্কোয়ার মাইনাস 1 দেন d2y dx2 দেন প্লাস এইখানে ক্ষেত্রে আসছে কি 2 দ্যাট ইজ 2x dy dx, 2x dy dx, দেন এখানে থাকছে কি আমার 2 ইন্টু ফর্মে দেখো 2 ইন্টু y, সরি টু সে 2y dy dx, তাই না? 2y dy dx, তাহলে এখানে হচ্ছে 25 ইন্টু 2y dy dx, তা ডেফিনেটলি বুঝতে পারছি যে 2 dy dx এখান থেকে কেটে যাচ্ছে, 2 dy dx কেটে যাচ্ছে, তাহলে দ্যাট মিন্স এখানে কি পড়ে থাকছে x স্কোয়ার মাইনাস 1 দেন d2y dx2 প্লাস 20x dy dx, দেন এখানে আসছে কি 25y আসছে। এবার অনেকে হচ্ছে স্যার এখনো পর্যন্ত আমি কোশ্চেনটা স্যার করিনি, যেটা আপনি বলেছেন শর্টকাট ট্রিক্স আছে। ওকে, দেখো এখানে কোন জিনিসটা থাকছে,
এরা কি বলেছে ইজ ইকুয়াল টু 25y, মানে অপশন কোনটা হচ্ছে, অপশন সিটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার, তাই তো? যে জিনিসটা তো ওটাই তো এসছে, তাই না? অপশন সিটা এসছে তোমার একজাক্টলি রাইট অ্যান্সার। সরি এখানে কমন নিয়েছি কিন্তু এই কমনটা 2টা ঘাটাইনি নাকি? ওকে ওকে সরি কমনটা 2 নিয়েছিলাম, এখানে লিখতে ভুলে গেছি। এটা হচ্ছে অপশন। এবারে শর্টকাট ট্রিক্সটা কি? এটা শর্টকাট ট্রিক্সটা মনে রাখার উদ্দেশ্য এটাই ভাবে তোমরা দেখতে পারো, যদি মনে করো y ইজ ইকুয়াল টু 2 লিখতে হবে, 2x কিন্তু থাকতেই হবে, 2x যদি না থাকে কিন্তু শর্টকাটটা অ্যাপ্লাই হবে না, হবে না। তা 2x ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 1 আপন m, দেন প্লাস y টু দি পাওয়ার 1 আপন মাইনাস m থাকে, তাহলে লাস্টে এটা কি হবে, এই m এর স্কয়ার হয়ে থাকে, এটা হয়ে থাকে m স্কয়ার y হয়ে থাকে, যেখানে যেহেতু এখানে 1/5 ছিল, শর্টকাটটা এটাই অ্যাকচুয়ালি, শর্টকাটটা এটাই যে 2x কিন্তু থাকতে হবে, 2x না থাকলে কিন্তু সামটা 25y কিন্তু ডেফিনেটলি হবে না, হবে না ডেফিনেটলি, কারণ এখানে জিনিসটা ভুল হয়ে যাবে। তো সেই জন্য 2y যদি 2x থাকে বা যাই থাকুক না, মনে করো চেঞ্জ হয়ে থাকলো 2y এখানে x এর ফর্মে থাকলো, যদি এটা ইনকেস চেঞ্জ হয়ে যায়, রিভার্স হয়ে যায়, মনে করো এটা y চলে এলো, এগুলো যদি মনে করো x এ চলে এলো, তাহলে কিন্তু এটা কিন্তু x হয়ে যাবে, বুঝতে পারছো? এটা যদি যেহেতু কেন এখানে 25 বলো, যেটা এখানে কি ছিল 5 ছিল, তো 5 এর হোল স্কয়ার কি থাকে, সরি টা এখানে 5 ছিল, তো 5 এর হোল স্কয়ার 25 and 25 এটাই তো ডেফিনেটলি শর্টকাট। এই সামটা খুবই লেন্থি সাম বাট খুবই ইম্পর্টেন্ট সাম, এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, ডাইরেক্টলি টিক মারতে পারো, তাই না? তো এই ফরম্যাটে কিন্তু শর্টকাটটা কিন্তু এভাবে মনে রাখতে পারো, স্পেশালি এই সামটা, যেন সামটা অনেকটা লেন্থি সাম অ্যাকচুয়ালি। তো যে নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে এটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাম, এগেন ভেরি ইম্পর্টেন্ট সাম। এই কোশ্চেনটা কি বলা হয় যে y ইজ ইকুয়াল টু sin ইনভার্স আন্ডার রুট 1 মাইনাস x স্কয়ার হলে 1 মাইনাস x স্কয়ার d2y dx2 মাইনাস 3x dy dx ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা কি প্রসেসে আমরা সামসটা করব? তো ডেফিনেটলি আমরা বুঝতে পারছি স্যার এখানে d2y dx এর ক্ষেত্রে আমি তোমাকে প্রথমেই আমাদের ক্লু বলছি, d2y এর dx এর আগে কি আছে দেখতে পেলাম এইখানে স্যার 1 মাইনাস x স্কয়ার আছে, তাহলে এটাকে প্রথমে 1 মাইনাস x স্কয়ার তাহলে মাইনাস হোল স্কয়ার করলে তো x স্কয়ার প্রথমে চলে আসবে, কিন্তু দেখো d2y dx এর আগে আছে, তাহলে প্রথমে কে ডেরিভেটিভ করার পর হোল স্কয়ার করতে হবে, যদি থাকে সেটা, তাহলে প্রথমে আমরা কি করব, ডেরিভেটিভ করে নেব, তাহলে এখানে dy dx চলে আসবে, তাহলে এখানে u বাই v ফর্মুলা হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স এখানে 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে, কেন হোল স্কয়ার করলে আন্ডার রুট হেরে যাবে, তাহলে 1 মাইনাস x স্কয়ার, তাহলে এখানে 1 আন্ডার রুট 1 মাইনাস x স্কয়ার হয়ে যাচ্ছে, দেন মাইনাস, দেন এখানে কি থাকছে দেখো sin ইনভার্স x থেকে যাচ্ছে, আর sin ইনভার্স x এর এটার ডেরিভেটিভ হবে কি মাইনাস 2x ডিভাইডেড বাই আন্ডার রুট 2 1 মাইনাস x স্কয়ার, তাহলে এটার সাথে এটা ক্যান্সেল, তাহলে এটার সাথে এটা ক্যান্সেল, the minus minus plus, that means dy dx is equal to 1 plus এখানে হয়ে যাচ্ছে কি x, then sin inverse x divided by under root 1 minus x square divided by 1 minus x square। এবারে দেখো দেখি এইখানের মধ্যে একটা জিনিসকে আমি কমন দেখতে পাচ্ছি না, সেটা কি দেখতে পাচ্ছি, কমনটা হচ্ছে এটা, সেটা হচ্ছে স্যার y দেখতে পাচ্ছি, এইটা এই যে অংশটা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার y, পুট করে দাও এখানে, দ্যাট মিন্স dy dx is equal to 1 plus xy divided by, এবার এটাকে ক্রস যদি করে নিই তাহলে এখানে লিখতে পারি তো 1 মাইনাস x স্কয়ার, দেখো আর স্কয়ারই করতে হবে না, ওর কাছে চলে এসেছে, অলওয়েজ d2 dx থেকে যে জিনিসটা থাকবে সেটা dy dx এর পরে কিন্তু করবে, আগে করে বসো না, অনেক স্টুডেন্টের ভুল, আগে করলে কিন্তু অ্যান্সার আসবে না। এবার যেটা করে নিয়েছি তখন আমি কি করতে বলছি, এইটা করার পর আমি এটা সিম্পল ডেরিভেটিভ করে দেবো, তাহলে এখানে আসবে কি 1 মাইনাস x স্কয়ার, তাহলে dy dx এর জন্য আসবে d2y dx2, দেন প্লাস এখানে dy dx আসবে, আর এখানে আসবে কি মাইনাস 2x চলে আসবে, এগেন এইখানে বলেছে 1 কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডেরিভেটিভ কি হয় 0 স্যার শিখে নিয়েছি, দেন প্লাস এইখানে আসবে কি x dy dx, এখানে এগেন আমার u ইনটু v লিখে যাবে, তাহলে x ইনটু dy dx আসবে, দেন প্লাস y ইনটু 1 আসবে, তাহলে এই যে মাইনাস অংশটা, তাহলে এখানে ডেফিনেটলি লিখতে পারি 1 মাইনাস x স্কয়ার, দেন d2y dx2 মাইনাস 2x dy dx, তাহলে এটা মিলে কি আসবে 3x dy dx চলে আসবে, দেন এখানে আসবে কি, দেন এখানে মাইনাস, দেখো দেখি কি হিসাবে চেয়েছে, প্লাস হিসাবে চেয়েছে, ওকে প্লাস হিসাবে, তাহলে দ্যাট মিন্স এখানে y টাকে যদি নিয়ে আসে মাইনাস y ইজ ইকুয়াল টু 0, তাহলে এইখানে মাইনাস y এখানে কি প্লাস ড্যাশ বলেছে, প্লাস ড্যাশ মানে মাইনাস y, তাহলে মাইনাস y অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে?
এটাও খুব ইম্পর্টেন্স, আমি এই সামটাও পরীক্ষা এসছে, এই সামটাও এক্সামে এসছে কিন্তু, বুঝতে পারছো? চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে এখানে। ওকে, দেখো এই টাইপের সামস গুলো কিভাবে পড়বে প্রত্যেকটা কি চেক করা দরকার আমার আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। প্রথম পার্টটা চেক করবে, ফার্স্ট পার্টটা মনে করো ক্লু, দেখো ফার্স্ট ওয়ান কি আছে, ওয়ান আছে, এখানে কি দিয়েছে y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স সিরিজ, তাহলে dy dx কি আসবে, আমরা স্যার জানি স্যার 1/√1 - x²। তাহলে এখানে ক্রস বোথ সাইড স্কয়ার করলে কি আসবে, dy dx এর হোল স্কয়ার, আর এটা যদি এদিকে চলে আসে তাহলে এখানে চলে আসবে ইনটু 1/1 - x²। ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে 1 - x², দেন dy dx এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে u ইনটু v লাগিয়ে দাও, 1 - x², দেন এখানে আসছে 2 dy dx, দেন এখানে d2y dx2, দেন প্লাস এখানে dy dx এর হোল স্কয়ার, এখানে কিন্তু প্লাস সাইন ছিল, তাহলে -2x ইজ ইকুয়াল টু 0। আমরা কি করতে পারি এখানে ক্ষেত্রে, 2 dy dx টাকে কমন নিতে পারি, তাহলে 2 dy dx টাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে কি পাবো, 1 - x² ইনটু d2y দেন dx2 মাইনাস এখানে আসবে কি x dy dx ইজ ইকুয়াল টু 0। আমরা ডিভাইড করলে শুধু আমরা এই অংশটুকুই পাবো, তাহলে এটাই দেখো দেখে কোন অপশনটা আছে, এখানে y2 হিসাবে দিয়েছে, তার মানে অপশন ডি টাকে দেখতে পাচ্ছি একই রকম অবিকল দেখতে, তাই না? আমরা d2y dx, তাহলে আমি বুঝতে পেরে গেছি 1 এর সাথে d এর কিন্তু লিংক আছে। তাহলে কোন অপশনের মধ্যে 1 এর সাথে d লিংক আছে, দেখো অপশন এ 1 এর সাথে d, অপশন বি d আছে, অপশন সি এ কিন্তু নেই, তাহলে অপশন সি টা প্রথমে এলিমিনেট করে, এটাকে বলে এলিমিনেটেড প্রসেস। ডাব্লিউবি যখন আমি সার্চ করাবো তখন এই প্রসেসে প্রপার আমি ট্যাকটিক্স বোঝাবো কিভাবে এলিমিনেট করব, আরো ট্যাকটিক্স বোঝাবো, ঠিক আছে? আমার চ্যানেলে কেন সাবস্ক্রাইব করে আরো অনেক ট্যাকটিক্স বলবো কিভাবে করবো। তো ডি টা যখন স্যাটিসফাই হয়ে গেল, এবার 2 টাকে স্যাটিসফাই করাতে হবে, tan ইনভার্স x। তো tan ইনভার্স x এ কি হয়ে থাকে, সিম্পল একটা লজিক বলে কোশ্চেন 2, তাহলে y ইজ ইকুয়াল টু কি দিচ্ছে, tan ইনভার্স x দিচ্ছে, তাহলে dy dx কি দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে 1/1 + x²। স্যার এটা তো ইজিলি হয়ে গেল, তাহলে এখানে এই সাইড নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই দেখো d2y dx2 কাছে 1 + x² কেউ আছে দাঁড়িয়ে, হ্যাঁ স্যার আছে, দেখতে পাচ্ছি। অপশন বি টাকে দেখতে পাচ্ছি 1 + x² y2 এর আগে আছে, -2 নেই, তো 2 এর কাছে, তাহলে আমি বুঝতে পারছি এখানে 1 এর সাথে d হলো, তাহলে 2 এর সাথে কার হবে, b। এবার দেখো 2 এর সাথে b লিংকেজ কার কার আছে দেখি, দেখো এখানে 2 এর সাথে c, এখানে c, এখানে b টা, এটা মিস্টেক, অপশন বি, আর চেক করারই দরকার নেই, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। যদি মনে করো 2 এরটা যদি চেক হতো তাহলে আমরা 3 এরটা চেক করতাম, তাহলে ডি ইজ দ্য রাইট আনসার। এইভাবে তোমাকে কিন্তু এই কোশ্চেনগুলোকে সলভ করতে হবে, তাই বেসিক্যালি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যদি সলভ করতে যাই, একটাকে সলভ করে দেখলে কোনটা এলিমিনেট হলো, দুটো সলভ করে দেখলে এলিমিনেট হচ্ছে, এটাকে বলে এলিমিনেটেড প্রসেস বলা হয় থাকে। এইভাবে শর্টকাট গুলোকে আমরা ইউজ করতে থাকি। ঠিক আছে, আজকের ভিডিও এত অবধি। তোমার যদি ইনকেস ক্লাস 12 এ যদি আমরা আরো ভিডিও নিয়ে আসতে চলেছি, এখানে ক্ষেত্রে স্পেশালি আমরা অ্যাপ্লিকেশনের ভিডিও নিয়ে আসবো, অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ, যে অ্যাপ্লিকেশনের কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেন, আর যদি ইনকেস এইখানে ক্ষেত্রে কিছু থিওরি লাগবে অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ সলভ করার জন্য, সেটাও কিন্তু ইন ডেপথ ক্লাস কিন্তু নিয়ে আসবো। এবং তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে কিন্তু সপ্তাহে 2 দিন কিন্তু ডাব্লিউবি যে ক্লাস হচ্ছে স্পেশালি অফ ম্যাথমেটিক্স এর উপর, সেই ক্লাসকে তোমরা ফলো করো। এখন ডাব্লিউবি যে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের পিওয়াইকিউ নিয়ে আলোচনা করা হচ্ছে, কিভাবে সলভ করবে এবং কিভাবে পিওয়াইকিউ সঙ্গে সঙ্গে শর্টকাট ট্রিক্স এবং অ্যাপ্রোচ সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার যদি ভালো লাগে তুমি সাবস্ক্রাইব করবে এবং লাইকও করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।